দীর্ঘ 1 বছর পরে যান্ত্রিক শহর ছেড়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রাণপ্রিয় গ্রাম, প্রাণপ্রিয় দাদু বাড়ির উদ্দেশ্যে। সেখানে মিলিত হব দাদুর সাথে, দাদির সাথে দেখা করার উদ্দেশ্যে। তো এই জন্য প্রথমেই উঠে পড়ি একটি বাসে। বাস ভাড়া ছিল মাত্র 220 টাকা এবং যাত্রার দৈর্ঘ্য ছিল 120 কিলোমিটার এবং সময় ছিল মাত্র 3 ঘন্টার জার্নি। এই 3 ঘন্টা পরেই দেখা হয় দাদুর সাথে, দাদির সাথে এবং প্রাণপ্রিয় গ্রামের সাথে। এই মুহূর্তে আমি আছি আমাদের গ্রামের রাস্তায়। বাস থেকে নেমেছি, বাস থেকে নেমে এখন যাচ্ছি গ্রামের উদ্দেশ্যে। তো গ্রামের রাস্তাঘাট, মেঠোপথ, পশু পাখি, প্রাণী, গ্রামের লোকজন সবাই রয়েছে এই ভিডিওতে। রয়েছিলাম অটোতে আর হাতে ছিল 2টি ব্যাগ, এই জন্য খুব একটা ভালো ভিডিও করতে পারিনি। এক হাতে ছিল দাদিদের জন্য দই মিষ্টি এবং আরেকটা ছিল আমার নিজের কাপড় চোপড়ের ব্যাগ। তো খুব ভালোই লাগছিলো, অনেকদিন পর দীর্ঘ 1 বছর পর গ্রামে যাচ্ছিলাম। আশেপাশে পরিবেশ, তারপর ধান ক্ষেত, তারপর হচ্ছে গাছপালা, নদী, সবাই খুব ভালোই লাগছিলো। পশু পাখির ডাক, কলরব সবাই আমাকে মুগ্ধ করছিল। কেনই বা করবে না, কারণ দীর্ঘ 1 বছর পরে সেই প্রিয় চিরচেনা গ্রামে আবার হাত বাড়ালাম। সেখানেই সেই মুহূর্ত, এ তো কখনো ভুলে থাকা যায় না। তো শেষ পর্যন্ত নিজের গ্রামে চলে আসলাম, কিন্তু নিজের গ্রামটি চিনতে একটু অসুবিধা হচ্ছে। অনেক পরিবর্তন, এই 1 বছর অনেক পরিবর্তন, অনেক। এখানে দালানের বাড়ি হচ্ছে, অর্ধেক রাস্তা প্রায় পাকা করছে, পাকা বলতে পিচ ঢালা রাস্তা করছে। এখন অর্ধেক ইট পাড়াই আছে। তো অনেক চেঞ্জ, অনেক। তো ইচ্ছা আছে দাদা দাদির সাথে একটু প্র্যাঙ্ক করা, কারণ তারা কেউ জানে না যে আমি আসতেছি। যেহেতু কেউ জানে না যে আমি আসতেছি, তারা দেখে থাকে একটা প্র্যাঙ্ক করা যায় কিনা, তারা চিনতে পারে কিনা। আর গলা ভয়েসটা একদম নষ্ট হয়ে গেছে ওই বাসে থাকতে থাকতে, অবস্থা খুবই খারাপ গরমের মধ্যে। আর খুব একটা ভালো ভিডিও বানাতে পারি, কারণ ঘাড়ে একটা ব্যাগ আর হাতে একটা ব্যাগ, ডিভাইস দ্বারা খুব সমস্যা। দাদা বাড়ির সামনে চলে আসলাম। এটা আমার দাদা বাড়ি, তার সামনে বকরি বসা। ও ভাই, কেউ আছেন? ভাই মোক দোকান ভিক দেন মা। ভাই কেউ আছেন? বাহে চুপ চুপ। বাহে, মুই গরিব মানুষ ভাই, দুখন দিয়ে যান বা। আমার চাচাতো বোন পিছন থেকে দুষ্টুমি করতেছে। তো দাদা দাদি নামাজ পড়তে বসছে আর আমি দুষ্টুমি করতেছি, দেখি কি করা যায়, কি হয়। ও ভাই, মনে হয় আসতেছে, দেখা যাক। আসতেছে। ও ভাই, এটা ফিক দেন ভাই। হারাম জায়গা ভাই ভাই, এটা ফিক দেন ভাই। দেন ভাই, ফিক দেন। মিশনে ফিক দেন না কেন? ফিক দিলে কি হয়?
মোরে তো আলু কারেন্ট নাই ভিগ আনছে কারেন্ট নাই এক আমার দাদা আমার জন্য ভিগ আনছে। কারেন্ট নাই এক ফোঁটা এটা আমার সেই দাদা। বাবু তো দাদু তো আসি গাল পড়া শুরু করছে, এখন দাদিকে দেখা যায় কি করে। আসসালামু আলাইকুম দাদি। হ্যাঁ কেন কি মনে করছো, সাথে সাথে ফকির আছে? ফকিরের সাথে ফকিরটা আমার অঙ্ক করছে। ফিক্সে পারাচ্ছি। তাই অনেক কষ্ট করে খোরে নিয়ে গেল, আবার খোরে নিয়ে আসা শুরু করলো। যাই হোক, এটাই দাদার ভালোবাসা। আমাদের দেখা যাচ্ছে না। যাও আওয়াজ করো, বাকিটা কমপ্লিট। আসে শুনি কারেন্ট নাকি নাই। দাদি, দাদু বলছে শুনছি। আচ্ছা, আবার ভিডিও হবে। আমার দাদু বাড়ির সৌন্দর্য। এটা হলো গ্রামের আসল মজা। যারা শহর থেকে গ্রামে যায় তারা এই জিনিসগুলো উপভোগ করে, কিন্তু যারা গ্রামের মানুষ গ্রামেই থাকে তাদের কাছে এটা বিরক্তিজনক একটা বিষয়। কিন্তু শহরের সেই দূষণযুক্ত এলাকা থেকে যখন আপনি গ্রামে নির্মল পরিবেশে আসবেন, আপনার হৃদয় ঠান্ডা হবে, প্রশান্তি পাবে। এটাই হচ্ছে গ্রামের সুখ। আমার একটাই বসার স্থান এই বড় গাছটার নিচে। এখানে আমি ঘন্টা পর ঘন্টা কাটিয়ে দিই গ্রামে আসলে।